ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আজকে থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি ব্যাপারে ব্লগটা হতে চলেছে। তো যেহেতু এটা সলমান খানকে নিয়ে ব্যাপার, আর এই টপিক তো আমি কোনোভাবেই মিস করতে পারি না। যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে সলমান খান আমার কাছে কি, নতুন করে আমি সেটা বলতে আমি যাচ্ছি না। তো চলুন আজকে ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। তো হ্যাঁ, লেটেস্ট সালমান খানের কেসের ফায়ারিং কেসে সৌমি আলি একটা স্টেটমেন্ট ও প্রেজেন্ট করেছে, যেখানে ও বলেছে যে ও চায় না যে সালমান যেই ফেজ থেকে এখন যাচ্ছে ওরকম ফেজ থেকে কোনো তার ওর শত্রু যাতে ওই ফেজ দিয়ে যাতে না যায়। তো ও বলেছে বিষ্ণুই কমিউনিটির কাছে রিকোয়েস্ট করেছে সৌমি আলি হচ্ছে সালমান খানের এক্স গার্লফ্রেন্ড, পাকিস্তানের। যাই হোক, ও রিকোয়েস্ট করেছে বিষ্ণুই কমিউনিটির কাছে যাতে সলমান খানকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, ফরগিভ করে দেওয়া হয়, লেট বাইগনস বি বাইগনস, এরকম একটা ব্যাপার। তো আমার একটাই প্রশ্ন, না, প্রশ্নটা করার আগে বিষ্ণুই কমিউনিটির যে হেড আছে দেবেন্দ্র বুদিয়া বলে, উনি ওই স্টেটমেন্টে সৌমি আলি স্টেটমেন্টের উনি রিপ্লাই দিয়েছেন যে ওকে ফাইন, আমরা সলমানকে ক্ষমা করে দেব, কিন্তু সলমান খানকে আমাদের মন্দিরে এসে আমাদের কাছে সবার সামনে ক্ষমা চাইতে হবে, ওথ নিতে হবে, ওথ মানে শপথ বা শপথ হিন্দিতে নিতে হবে যে ইন ফিউচার ও এরকম কিছু করবে না, কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিমালকেও মারবে না। আমি ফার্স্ট একটা জিনিস বলতে চাই যে কোর্ট ওর অ্যাগেনস্টে কোনো প্রুফ পাইনি যে ওই ক্রাইমটা করেছে বলে, ও ব্ল্যাক বাককে মেরেছে বলে, হরিণটা কৃষ্ণসার হরিণকে মেরেছে বলে কোনো প্রুফ পাইনি। ঠিক আছে, চলুন আমি মেনেই নিলাম যে ও মেরেছে, ঠিক আছে। আর এদেরই বিষ্ণুই কমিউনিটি যে লরেন্স বিষ্ণুই আছে, সে ওকে থ্রেট দিচ্ছিল যে ও ওদের সেন্টিমেন্টকে হার্ট করেছে বলে, ও ওদের ব্ল্যাকবাক যাকে ওরা ভগবান বলে মানে তাকে মেরে দিয়েছে বলে আমরা সালমান খান সেই ইয়েতে আমরা সালমানকেও মেরে দেবো, সেই ইয়েতে ওরা থ্রেট দিচ্ছিল। ইভেন রিসেন্ট ফায়ারিং করিয়েছে বাড়ির বাইরে। তো আমার এই বিষ্ণুই কমিউনিটির হেডকে একটাই আমার কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আমি ফার্স্টে আপনাদেরকে বললাম, যে আমি মেনে নিচ্ছি যে ও মেরেছে, সালমান খান মেরেছে হরিণকে। তো সবাইরই আত্মা আছে, সবাইরই প্রাণ আছে, সব লাইফই প্রেশিয়াস, যার মধ্যে আত্মা আছে সবার লাইফই প্রেশিয়াস। তো আমার একটাই কোয়েশ্চেন, একটা হরিণ মেরেছে বলে মানুষের থেকে হরিণের প্রাণটা বেশি দামি হয়ে গেল ওদের কাছে। তাই জন্য এরকম লরেন্স বিষ্ণুই সালমানকে ওপেন থ্রেট দিচ্ছে, নিউজ চ্যানেল এসে বলছে मैं तो सलमान को मारूंगा, এরকম থ্রেট দিচ্ছে। তখন তার বেলা কি আপনাদের রিলিজিয়াস সেন্টিমেন্টস বা আপনাদের কমিউনিটির নাম ছোট হচ্ছে না, যে এরকম আপনাদের কমিউনিটির একজন লোক এসে ওপেন থ্রেট দিচ্ছে, যে কিনা মানুষও মেরেছে, ইলিগাল ক্রাইমও করে বেড়াচ্ছে। তো তার বেলা আপনাদের মনে হচ্ছে না যে আপনাদের কমিউনিটির নাম নিচে করে দিচ্ছে লরেন্স বিষ্ণুই? কিন্তু তার মানে আপনারা ইনডাইরেক্টলি তাহলে আপনারা সাপোর্ট করছেন ব্যাপারটাকে। ঠিক আছে, জাস্ট বিকজ আপনাদের হরিণকে মেরেছে বলে সো ইটস জাস্টিফাইড যে একটা মানুষকে মারা যেতেই পারে, যদি ক্ষমা না চায় তাহলে তাকে যেখানেই দেখতে পাবে গুলি করে মেরে দেবে, তাহলে এটাই আপনারা জাস্টিফাই করছেন। তো তো আমার এটাই প্রশ্ন যে এত যখন আপনারা নিজেদের কমিউনিটি বিষ্ণুই কমিউনিটি করে যাচ্ছেন, তাহলে তো আপনাদের সো কল কমিউনিটি মেম্বার হাই প্রোফাইল এত ভালো লরেন্স বিষ্ণুই আর আপনাদের মধ্যে তাহলে কোনো পার্থক্যই রইল না, তাহলে আপনারা সবাই সেম। জাস্ট বিকজ সলমান খান একটা হরিণ মেরেছে বলে হরিণকে মারার ফল হচ্ছে রিভেঞ্জ নেওয়া হবে, একটা মানুষকে মেরে নেওয়া হবে। এরকম কত জন্তু জানোয়ারকে ইলিগালি মেরে ফেলা হয়, হান্টিং করা হয়, কত এখনো অনেক জায়গাতে হয়ে আসছে, সেটা হয়তো আমাদের খবরে মানে আমাদের কানে আসে না বা আমরা নিউজে দেখতে পাই না, বাট এরকম হান্টিং অনেক কিছুই হচ্ছে। এলিফেন্টসদের মারা হচ্ছে, লায়নদের মারা হচ্ছে, টাইগারদের মারা হচ্ছে, ওদের স্কিন নিয়ে ওদের চামড়া দিয়ে অনেক প্রোডাক্টস বানানো হচ্ছে। তখন আপনাদের মনে হয় না যে না ওকেও মারলো কেন, ওরও একটা প্রাণ আছে? তখন তো আপনাদের এই
যে কি বলবো, এই প্রতিবাদটা তখন তো আপনাদের মুখ থেকে আর শুনতে পাই না। এখানে বোঝাই যাচ্ছে যে আপনারা এইসব করে মানে ফেমে থাকতে চাইছেন, যাতে বিষ্ণুই কমিউনিটিকে লোক চিনুক। বিষ্ণুই কমিউনিটি হচ্ছে আপনাদের এই রাজস্থান বা আই গেস রাজস্থানের হবে না এটা, রাজস্থানের সাইডের আপনারা কমিউনিটি। আই ডোন্ট নো আপনাদের ব্যাপারে, আমার অত নলেজও নেই, কারণ আপনাদের ব্যাপারে তো আমি জানতামই না। আপনাদের তো আমি সালমান খানের এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আপনাদের ব্যাপারে জানা গেছে, বা এই লরেন্স বিষ্ণুই যখন থেকে এই থ্রেড দেওয়া শুরু করেছে, তো তখন থেকে আপনাদের ব্যাপারে আমি জানা স্টার্ট করেছি। সরি, ক্ষমা করে দেবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আমি জানি না। যেখান থেকেই আপনারা বিলং করুন না কেন, অনেক জায়গাতেই হয় এরকম। তো তখন তো আপনারা আপনাদের ভয়েস তোলেন না বা প্রতিবাদ করেন না যে না এটা ঠিক হচ্ছে না বা এটা ভুল হচ্ছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেলে আপনারাও কিন্তু ক্রাইমকেই সাপোর্ট করছেন, আপনাদের কমিউনিটি মেম্বারকেই কিন্তু সাপোর্ট করছেন, যে যেরকম ওপেন থ্রেড দিচ্ছে, যেরকম লোক মারছে। আগে বলার আগে না একটু ভেবে নেবেন, ভেবে চিন্তে কথা বলবেন, কারণ আপনাদেরই টিম মেম্বার, মানে ভগবান দেবতা লরেন্স বিষ্ণু, সেও কিছু ভালো কাজ করছে না। আগে নিজেদেরকে দেখুন যে নিজেরা কি করছেন না করছেন, তারপর পরকে বলবেন। আপনারা নিজেদের হাতে লকে তুলে নেবেন না, কারণ আমাদের ডিসিশন নেওয়ার জন্য আমাদের কোর্ট আছে, ল আছে, ইন্ডিয়ান ল আছে। তো তাদের ওপর ছেড়ে দিন, তারা ডিসাইড করবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আপনাদের হাতে সব কিছু নেওয়ার দরকার নেই, আপনাদেরকে ডিসিশন মেকার হতে হবে না, বিকজ আপনাদের ডিসিশন মেকিংয়ের এ তো আমি বুঝেই গেছি যে আপনারা কত ভালো ডিসিশন নিতে পারেন। তো সেটা আমাদের ইন্ডিয়ান কোর্টের ওপরেই ছেড়ে দিন, ইন্ডিয়ান লয়ের ওপর ছেড়ে দিন। আর ইন্ডিয়ান ল মানে আমাদের কোর্ট নিজেই সালমানকে গিলটি খুঁজে পায়নি, তো আপনারা কি? তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে প্রত্যেকটা কমিউনিটির লোক উঠে আসবে, বলতে শুরু করে দেবে যে আমাদের সাথে এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে। তখন নিজেদের হাতে ল নিয়ে নিজেদের হাতে সব নিয়ে তখন নিজেরাই তখন কি বলবো, কি বলো এই ওয়ার্ডটাকে, নিজেরাই তখন মানে ডিসাইড করবে উইচ ইজ রাইট উইচ ইজ রং। একে অপরের সঙ্গে লড়বে। হ্যাঁ, একে অপরের সাথে লড়বে, নিজেরাই তখন ডিসাইড করবে। তাহলে তো প্রত্যেকটা কমিউনিটি এরকম লোক উঠে আসবে ডিসিশন নেওয়ার জন্য। সো একটু থটফুলি, একটু ভেবেচিন্তে একটু কথাগুলো বলুন। আর এই সালমান খানকে টার্গেট করা বন্ধ করুন, কারণ সালমান খানকে আপনারা যতই এ করুন না কেন কিছু করতে পারবেন না। আর একটা জিনিস ভুলে যাবেন না, সালমান খান হচ্ছে দ্য বাপ অফ বলিউড বলা যেতে পারে, বাপ অফ বলিউডই আমি বলছি। তো ওকে, ওর একটা মাথার চুল আপনারা কিছু বাঁকা করতে পারবেন না। তো এইসব আলতু ফালতু বলে জাস্ট বিকজ লাইম লাইটে থাকার জন্য এইসবগুলো বন্ধ করুন। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। এই লরেন্স বিজনেই ক্যাঁ 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 ক্যাঁ, এই মারবো ওই মারবো তাই মারবো, কিছু করতে পারবে না। আর সালমান খান বলেই দিয়েছে যে আমি কোনো ক্ষমা চাইবই না, আমি যখন কিছু করিনি তো আমি কেন ক্ষমা চাইতে যাব। যদি হয়ে থাকে, যদি সালমান খান একা কেন ক্ষমা চাইবে? ওই টাইমে অনেকেই প্রেজেন্ট ছিল, টাব্বু ছিল, সোনালি বিন্দ্রে ছিল, সैफ আলি খান ছিল, নীলম ছিল। তো তাহলে সবাইকেই ক্ষমা চাওয়া উচিত, কারণ যে ক্রাইম করছে সে তো অবশ্যই দোষী, কিন্তু ক্রাইম হওয়ার টাইমে যারা আশেপাশে ছিল তারাও সেম ভাবেই কিন্তু দোষী, তাই না? তাহলে সবাইরই ক্ষমা চাওয়া উচিত, বা সবাইকেই আপনাদের বলা উচিত যে না, সালমান খান কেন, সবাইকেই আমরা মারবো, সবার বাড়ির বাইরেই আমরা ফায়ারিং করাবো, তাই না? তো এইসব আজে বাজে কথা না বলে একটু ট্যাক্টফুলি থটফুলি একটু ভাবুন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর এই ব্লগটা স্পেশালি আমি চাইবো যাতে এই ব্লগটা সালমান ফ্যান্সদের কাছে পৌঁছাক, বেশি করে পৌঁছাক, আর যাতে এই বিষ্ণুই কমিউনিটিকে এমন এসি কি তেসি করে ফেলুক, লরেন্স বিষ্ণুই এসি কি তেসি করে ফেলুক, যাতে কিছু না করতে পারে। করতে তো পারবে না, জাস্ট ওই হি ইজ জাস্ট ব্লাফিং। এরকম ফায়ারিং করাচ্ছে, কি হলো যে ফায়ারিং যে করলো তার মধ্যে তো একজন তো সুসাইড করে নিল, সেটা আমি জানি না যে সত্যি সুসাইড অন্য কোনো ব্যাপার আছে, বাট যাই হোক, এরকম পেছনে পড়ে লাভ নেই, কারণ যতই তুমি পেছনে পড়বে না কেন ততই তোমার মানে মাথায় শনি
তখন ঘুরবে, তো এগুলো বন্ধ করুন। তো আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, স্পেশালি সালমান খান ফ্যান্সদের কাছে যদি ব্লগ যদি পৌঁছায়, যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট তো অবশ্যই করবেন। এটাই করবে যে সালমান খানের কি ক্ষমা ক্ষমা চাওয়া উচিত। আর এটাও আপনারা জানাবেন যে সালমান খানের কি সত্যি ক্ষমা চাওয়া উচিত। তাহলে তো এত দেশে ক্রাইম হচ্ছিল, সবকিছুর জন্য তো যারা ক্রাইম গুলো করছে, তাহলে সবাইরই তাহলে ক্ষমা চাওয়া উচিত। অনেক এর থেকে আরো অনেক বড় বড় ইনসিডেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, তো তার জন্য আমার মনে হয় তাহলে অনেকেই আজ তাদেরকে ক্ষমা চাওয়া উচিত। তার বেলা তো তখন আপনাদের মুখ খোলে না। আর এখন আরো বেশি টার্গেট করা হচ্ছে জাস্ট বিকজ সালমান খান মুসলিম বলে, তাই জন্য ওকে আরো বেশি টার্গেট করা হচ্ছে। এনিওয়ে, আমি রিলিজন নিয়ে যাচ্ছি না। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগস। আর আরও যদি আমি কোনো ফার্দার যদি আমি আপডেট পাই এই ইনসিডেন্ট বা এই কেসটার ব্যাপারে, তো অবশ্যই আমি এটা আপনাদের সাথে ব্লগের থ্রু থেকে শেয়ার করব। সো টিল দেন, বাই।